অয়েল সিল পাল্টানো। তো দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ওয়াশ করতে গেলে প্রথমে চাকাটা খুলে নিতে হবে, খুলে নিয়েই হাইড্রোলিক দুটো খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন হাইড্রোলিক দুটো খারাপ হয়ে গেছে, এখান থেকে অয়েল সিল কেটে তেল বেরোচ্ছে। তো এই তেল বেরোনোর কারণে দুটো হাইড্রোলিকই একই রকম। একটু ঘুরিয়ে দেখাও। দেখতে পেলেন? তো এবার হাইড্রোলিকটা কী করে খুলছে সেগুলো আপনারা নিশ্চয়ই পারবেন। যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন। হাইড্রোলিক ওয়াশ করার জন্য পুরো টিটা খুলতে হয় না। দেখতে পাচ্ছেন কোনটা লুজ দিচ্ছে টি এর থেকে। এটা লুজ দিলে আর উপরের যে এই চাপাটা থাকে এখান থেকে লুজ দিলে হাইড্রোলিক দুটো বেরিয়ে যায়। তারপরে খোলা দেখাচ্ছি। দেখছেন আমরা এখানে হাইড্রোলিকের এই প্যাচটা খুলছি। তো প্রথমেই হাইড্রোলিক খোলার পরে এই উপরের যে প্যাচটা, এই প্যাচটা এইটা খুলে নিলাম। দ্বিতীয়টা একইভাবে। দেখুন হাইড্রোলিকের ভেতরের এই জায়গায় একটা এলএন কি নাট থাকে, তো এই যন্ত্রটা দিয়ে ভেতরটায় ধরা হয় এবং আর এই পোর্শনটায় থাকে এলএন কি নাট। এই দেখতে পাচ্ছেন এলএন কি দিয়ে এটাকে খোলা হচ্ছে। তো এই যে যন্ত্রটি দেখছেন ভেতরে লাগানো হলো, এইটা না হলে এটা খোলা সম্ভব হয় না। তো প্রথমে যারা কাজ শিখবেন তারা এই রকমের যন্ত্রটা বানিয়ে নেবেন। খোলেনি এখন। এ দেখতে পেলেন এই যে খোলা হয়ে গেছে। তো এই যে দেখুন এবার এটাকে ওয়াশ করা হবে কেরোসিন তেল দিয়ে। এই দেখতে পাচ্ছেন কেরোসিন তেল এখানে। তো এটা দিয়ে ওয়াশ করা হবে। তো এভাবে দুটো হাইড্রোলিকই এভাবে খোলা হবে। তো দেখতে পাচ্ছেন এইটাকে প্রথমে থাকে কভার। এই কভারটা ওই যে খোলা হয়ে গেছে। আর ভেতর পাশে আছে অয়েল সিল। এই ভেতরটাতে থাকে এখানে অয়েল সিল। তো এই হাইড্রোলিকটার একটাই ওই কভারের সঙ্গেই অয়েল সিলটা লাগানো। তো অনেক হাইড্রোলিকে এইভাবে করা থাকে। তো এখন আমরা এটাকে ওয়াশ করে তারপরে হাইড্রোলিকটা আবার সেট করব। এই হাইড্রোলিকটার মাপ আছে 3750-11। তো আমরাও এই অয়েল সিলটাই লাগাবো। এখন কিভাবে অয়েল সিল লাগানো হচ্ছে এটা আপনারা একটু দেখে নিন। সবসময় অয়েল সিল লাগানোর আগে একটা জিনিস মনে রাখতে হবে, অয়েল সিলটা খুলে দাও। অয়েল সিল লাগানোর আগে আপনাদের সবসময় মনে রাখতে হবে এই যে লেখা দিকটা, কই দেখাও তো, এই লেখা দিকটা উপরে রাখতে হয়। এই যে লেখা দিক দেখছেন এটা উপরে রাখতে হয় আর এই পাশটা নিচে রাখতে হয়। তো দেখে নিন কীভাবে লাগাচ্ছে। এইভাবে পুরো বসিয়ে নিয়ে কোনো কিছু দিয়ে সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস, সেটা যেন হাতুড়ির বাড়ি কোনো সময় এই অ্যালুমিনিয়ামের এই সিলিন্ডারে না লাগে। এটা সবসময় ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন অয়েল সিলটা প্রথমে এই সমান করে বসিয়ে নিয়ে অয়েল সিলটাকে, তারপরে আমরা ঠিক এরকম একটি বেয়ারিংয়ের কলার, এরকম একটি বেয়ারিংয়ের খুব সেম যদিও না হয় তবুও
যাতে এর ভেতরে ঢুকে যায়। এরকম কলারটা দিয়ে ঠিক এরকমের একটি পাতি দিয়ে এরপরে সমান করে বসাবো। সমান করে বসিয়ে নিয়ে এখানে হাতুড়ি দিয়ে মারলে সমান করে ঢুকে যাবে। তো এইভাবে অয়েল সিলটাকে পড়ানোর চেষ্টা করবেন, তাহলেই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা এর সঙ্গে এর ভেতরে দিয়ে এটাকে এবার আমি হাইড্রোলিকের যে পাইপটা, ওই পাইপের ভেতরে ভরবো। ভরে দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের কিভাবে সেট করতে হয়। তো বন্ধুরা, যেটা আমি করছি, এরকম একটা বড় লম্বা শিক নেবেন। এই 2 mm এর একটা জিআই তার বা রড, তো এটার সঙ্গে ভরে দিয়ে তো মেজারমেন্ট ঠিক হবে। তো এইভাবেই বসিয়ে দিচ্ছে, দেখেন এইভাবে বসানোর চেষ্টা করবেন, তাহলে ওই এলেন কি নাটটা পড়াতে অসুবিধা হবে না, একদম ঠিকঠাক আপনারা অতি সহজেই পারবেন। এবার এই শিকটাকে বের করে দিচ্ছে। কাকা এই নাটটা আর এলেন কিটা দাও তো। তো দেখেন ওই ঠিক সেন্টারে নিয়ে নিচ্ছে, তাহলে অতি সহজে আপনারাও ঠিক এইভাবেই করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই সেট হয়ে যাবে হাইড্রোলিক। তারপরে স্প্রিংটা দিয়ে তেল ভরলে আপনার হাইড্রোলিক কমপ্লিট হয়ে যাবে। তারপরে গাড়িতে সেট করবেন। স্প্রিংটা ভেতরে দিচ্ছে, স্প্রিংটা দেওয়ার পরে এই রেখে দিল, দুটো স্প্রিং ভরে নিয়ে এরপরে তেল দিয়ে উপরের নাটটা লাগিয়ে দেওয়া হবে। তারপরে হাইড্রোলিকটা কমপ্লিটের জায়গায় যাবে। তো এই দেখতে পাচ্ছেন একটা তেল, এটা হাইড্রোলিক অয়েল বলে একে। তো এই হাইড্রোলিক অয়েলে 350 তেল থাকে। তো এই দুটোকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তো 175 ml করে আমাদের একটা মাপ আছে, তো আপনারা এরকম একটা মাপ করে নেবেন 175 ml এর। তো প্রত্যেকটাতে 175 ml করে দিয়ে তো এই নাটটা লাগাবেন। দেখুন তেলটা ভরছে। তো একটা কমপ্লিট হয়ে গেছে, তো এভাবে ওটাও কমপ্লিট হবে। এরপরে গাড়িতে সেট করলে কমপ্লিট। তো বন্ধুরা, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যাতে সবার আগে এই ভিডিওগুলির নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আপনারা আশা করি দেখলেন। এরপরে সেটিংয়ে যাব আমরা। তো সেটিং করছি। তো এইভাবে সেটিং করতে হয়। তো সেটিং তো আপনারা অবশ্যই জানেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।